ওয়াও, আমরা তো আসছিলাম উইন্টারের সময়, পরে তো উইন্টার যাওয়ার পরে তো আর আসা হয় নাই এখানে। এখানে নামারও সুযোগ আছে। হ্যাঁ, সাঁতার সাঁতার তো অবশ্যই কাটা যাবে, এখানে গোসল করা যাবে। ওয়েদারটা আজকে খুবই সুন্দর না ভাই, রৌদ্র নাই তেমন একটা, কমফোর্টেবল, একদম কমফোর্টেবল ওয়েদার। হ্যাঁ, আমি একদম লাস্ট পর্যন্ত না গেলেও একদম লাস্টের কাছাকাছি গিয়ে আসছি। ওই দিকে গেছিলাম একদিন ডেলিভারিতে, পাহাড়ের কাছে যাই নাই। ওই যে একটা নদীর মাঝখানে গেছে না? হ্যাঁ হ্যাঁ, নদীর মাঝখানে যাওয়ার একটা পার্ক আছে, এটা হচ্ছে আপনার ওই জায়গাটা আছে না, ওই জায়গাটা দিকে গেছিলাম। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, টাওয়ারটা থেকে একটু ভিতরে দিকে গেছে, ওই দিকে ভিতরে গিয়ে হাঁটার জায়গা আছে। তখন হচ্ছে আপনার চারপাশে থেকে পানি। না, আগে ছিল, ছিল আমরা আসার আগে ছিল না, আসার পরে প্রথম দিকে থেকে দেখছি। একদিন গেছিলাম ওই বিল্ডিংটার কাছে গেছিলাম, ওই বিল্ডিংটার কাছে। ওইখানে ভিউটা ভাই জোস, ওইখানে যারা থাকে সেই ওয়েদার জোস। বাসা, ও বাসা। আপনি এখন কি কারণে এখানে আসছেন ওইটা বলেন আগে। আচ্ছা, ম্যারাথনের ব্যাপারে একটু বলেন, কেমন খরচ লাগে, প্রিপারেশন কিরকম লাগবে এটা একটু বলেন। ম্যারাথনের জন্য একটু জোরে বলেন। ম্যারাথনের জন্য হচ্ছে যে 200 লেই কত হয়? 5,000 টাকা। 5,000 টাকা লাগবে রেজিস্ট্রেশন ফি আর কি। তো ওরা হচ্ছে যে জাস্ট দিবে, তারপরে হচ্ছে একটা মেডেল দিবে, সার্টিফিকেট দিবে, খবর দিবে, আর হাইড্রেশন পয়েন্ট জায়গায় কি কি থাকবে? জাস্টলি, তারপর হচ্ছে আর কি বললাম, খাবার খাবার দিবে, মেডেল দিবে, সার্টিফিকেট দিবে, হাইড্রেশন পয়েন্ট থাকবে। আচ্ছা, মানে জায়গায় জায়গায় পানি, স্যালাইন, এইসব জিনিস থাকবে। যখন যার প্রয়োজন খাইতে পারবে না? হ্যাঁ, এগুলো না একটা পয়েন্ট থাকবে। ও আচ্ছা আচ্ছা, ম্যাপে দেওয়া আছে, তুমি দৌড়বে না, দৌড়ানো ওই দাঁড়ানো থাকবে। হ্যাঁ, অনেকে এগুলো নিয়ে দাঁড়ায়, তো ভলান্টিয়ার থাকবে, তুমি ভলান্টিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন, ভলান্টিয়ার করতে পারো, ভলান্টিয়ার হিসেবে অ্যাপ্লাই করলে। ঠিক আছে, তাহলে আপনি একটু দৌড়ায় আমাদেরকে দেখান আপনার প্রিপারেশন কেমন। আমি আসছিলাম রুমে, ভাই বললো যে ভাই দৌড়াতে যাবে, আমি তো লেকের দিকে হাঁটতে যাবো কিনা। চলে আসলাম ভাইয়ের সাথে, প্রিপারেশন নিচ্ছে, তারপর হচ্ছে চলে যাব। কোথায় চলে যাবো ভাই? বাহ, জায়গাটা খুব ভালো লাগতেছে। আমরা যখন আসছিলাম উইন্টারের সময় এই জায়গাটাতে একটা ভিডিও করছিলাম, তখন হচ্ছে এখানে যে ভিডিওগুলো করতেছিলাম না, তখন কিন্তু আসলে সব কিছু সাদা ছিল, ওই আকাশটাও এরকম মেঘলা ছিল, তখন আসলে কোনো কিছু বোঝা যাইতেছিল না। স্লাইড করছিল কোন জায়গা থেকে তোমরা? হ্যাঁ, স্লাইডিং যে করছিল তুষারের মধ্যে। ও স্লাইড করছিলাম হচ্ছে বিল্ডিংগুলো আছে না, বিল্ডিংগুলোর এখান থেকে রাস্তাটা থেকে, এটা কিন্তু অনেক উঁচা, তো এইখান থেকে হচ্ছে নিচে নামছিলাম আর কি। দেখছিলাম অনেক মানুষ আসছিল, রোমানিয়ানরা, অনেকেই স্লাইডিং করতেছিল। পরে আমি বললাম একজন মহিলারে যে আমি কি একটু ট্রাই করতে পারি, পরে বলছে হ্যাঁ শিওর, পরে নামলাম আর কি। ওকে, এখন হচ্ছে ভাইয়ার ছবি তুলতে হবে, তো ভিডিওটা একটু রাখি, আজ এরা বকবক করলাম। আর হচ্ছে এখন সাউন্ড নিয়ে অনেকে বলবেন যে ভাই আপনার সাউন্ডে প্রবলেম, মাইক্রোফোন নাই। এই যে এই দেখেন পিছন দিয়ে আমার হচ্ছে কি পরিমাণ গাড়ি যাইতেছে, তো এইগুলোর সাউন্ডটার কারণে আসলে। আর এই যখন ট্রাম যায় তখন আসলে এত পরিমাণে সাউন্ড থাকে, তখন আসলে কি বলবো। আর আমি এখন মাইক্রোফোন আনি নাই, জাস্ট হাঁটতে আসছি, আসার পরে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, তখন ভাবলাম যে একটু ভিডিও করি। আর ভাই ম্যারাথনের কথাটা বললো যে ম্যারাথনে জয়েন করার ব্যাপারটা, কেউ যদি আসার পরে জয়েন করতে চান তো জয়েন করতে পারেন, এবং হচ্ছে কি কি দিবে একটা বেসিক একটা আইডিয়া পেয়ে গেছেন। আই হোপ এইটুকু এনাফ। কি বলি, ম্যারাথনে জয়েন করবো ভাইবা, যদি তোমার ভালো লাগে দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক না ভাই? এখন আর বেশি বকবক করবো না, ভাই এখন ছবি তুলবে, তো
ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখো 5 ঘন্টা